কিছু করা হবে পরীক্ষা শেষ হয় নাই 12টা বাজতে আপনি কেন বের হলেন? যে গ্যালারি ছিল ওটা পিছনের যে রাস্তাটা ছিল সেখান থেকে পালাতে গিয়ে এখন সে ভঙ্গ ধরছে। ওনার নামই হচ্ছে প্রবলেম বয়, সো ওনাকে আপনি ভালো করে তাকাইলেও কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে দেবেন। এটা আগ থেকে উনি সুপরিচিত, এক বর্তমানে না। আমরা আপনাদের উপরে আস্থা রাখি স্যার, আপনাদের সহযোগিতা চাই। হ্যাঁ, কারণ ছাত্রলীগের সাথে তো তার কনভার্সেশন থাকতে ইউনিভার্সাল, ও অস্বীকার করার কিছু নেই। সহকারী অধ্যাপক জনাব হাসান মোহাম্মদ রোমান শুভ, যাকে আমরা আসলে স্যার বলতেই আসলে আমাদের কষ্ট হচ্ছে, কারণ আওয়ামী লীগ আমলে তার যেই ফিরিস্তি, তার যে অপরাধের লিস্ট সেটা বলে শেষ করা যাবে না। প্রথমত হচ্ছে তিনি আওয়ামী লীগ আমলে সহকারী প্রক্টর ছিলেন। সহকারী প্রক্টর থাকাকালীন সময়ে যারাই কোনো গণতান্ত্রিক আন্দোলন করতো তাদেরকে ডিরেক্টলি তিনি জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়ে দিতেন। দ্বিতীয়ত হচ্ছে উনি তার বাসায় শিক্ষার্থীদেরকে ডিরেক্টলি মদ গাঁজা খাওয়ার জন্য ইনভাইট করতো। তার স্ক্রিনশট পর্যন্ত আমাদের কাছে প্রমাণ আছে। তৎকালীন সময়ের ছাত্রলীগের নেতা সাদাফ খান, খালেদ মাসুদ, নাম সহ আমি বলতে পারবো ডিরেক্ট, তাদেরকে আইন অনুষদে ক্যান্টিনে এনে ডিরেক্টলি তাদেরকে বলতো যে কোথায় মারামারি করতে হবে, কোথায় কি যাইতে হবে, কোথায় যেতে হবে। এমনকি শাহ আমানত হলে সে হল টিকিট ছিল, হল টিকিট থাকা অবস্থায় শাহ আমানত হলকে বানিয়েছিল ছাত্রলীগের আস্থানা। আপনারা সবাই জানেন, যদিও আমাদের কিছু শিক্ষার্থী অবশ্যই তা থেকে জিজ্ঞেস করেছে এরকম একটা তদন্ত চলাকালীন তাকে কেন কোথায় ভর্তি পরীক্ষায় দায়িত্ব দেওয়া হলো। তখন ডিন স্যার আমার সাথে কথা বলছিলেন, সেই সময়টাতে উনি পালিয়ে যান।